জীবনে কোনোদিন দেখছেন, জীবনে কখনো দেখছেন হিন্দু সম্প্রদায়ের অন্য ধর্মের লোকেরা আমাদের নামাজে এসে কাতারে দাঁড়াইছে? দাঁড়াবে না। সেটা তারটা সে পালন করতেছে। সে জানে মুসলমানরা মসজিদে নামাজ কালাম পড়ে, ওখানে আমার কোনো কাজ নাই। আমরাও জানি হিন্দুরা পূজা করে করুক, ওটা আমাদের কোনো ফাংশন না, ঠিক কিনা? তার পূজা আমি বাধা দেব না, তাকে মারতে যাব না, তার প্রতিমা ভাঙতেও যাব না, সে তার পূজা করে করুক। কিন্তু তার মানে এটা না যে আমি ওটা দিয়ে লাঠি ছোটা নিয়ে পাহারা দিব। আমি পাহারা দিতে যাব কে? আর আমি ভাঙতে যাব কে? আর এই দেশে বাস করবো কে? মুসলমান মসজিদে নামাজ পড়বে, হিন্দু আসবে না। হিন্দুরা পূজা করলে মুসলমান যাবে না। যার যার কাজ শেষে করুক, কথা কন না, ঠিক কিনা? পাহারা দেওয়ার জন্য লাঠি ছোটা নিয়ে খাড়ায় থাকতে হবে কারণটা কি? কথা খারাপ বলতেছি আমি লাঠি ছোটা নিয়ে পাহারা দিতে যাব কেন? আর আমার দেশে এই মুসলমান হবে কেন যে হিন্দুর পূজা দিয়ে ভাঙতে হবে? বাংলাদেশের প্রত্যেক মসজিদে সাবধান, হিন্দুরা পূজা করবে করুক, তাদের মন্দিরে আপনারা আক্রমণ করবেন না, ভাঙবেন না, ছুড়বেন না। কে? হিন্দুর মন্দির পাহারা দেওয়ার জন্য কি হিন্দুরা নাই? তো ওদের যুবকরা কি ভলান্টিয়ার হয়ে পাহারা দিতে পারে না? তা আমরা দিতে যাবো। প্রশাসন কি করবে? পুলিশ, বিডিআর, সেনাবাহিনী কি আঙ্গুল চুষবে নাকি? তারা তো নিরাপত্তার দায়িত্বে থাকবে, তারা পাহারা দিবে। আমরা হুজুরা দিতে যাব কেন? আমাদের ছেলেপেলেরা দিতে যাবে কেন? কি কথা খারাপ কইছি আমি? কেন দিতে যাব? তো দেখেন সেদিন আপনার আলী কলমদার রহমতুল্লাহের ব্যাপারে তারা বলতেছে, যদি আপনি তাকে হারাম খাওয়াইতে পারেন তাহলে এই ক্ষমতা চিজ হয়ে যাবে। বলে কি হারাম? মুসলমানরা শুয়োরের গোশত খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের গোশত? জোরে কোন। আজকে মাসলা মাথায় দিয়ে যায়। শুয়োরের গোশত হালাল না হারাম? যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? সুদের টাকা দিয়ে খাসির গোশত হালাল না হারাম? ঘুষের টাকা দিয়ে হরিণের গোশত হালাল না হারাম? তাহলে ওই শুয়োরের গোশত আর ঘুষের টাকার গোশত আর সুদের টাকার গোশত আর যৌতুকের টাকার গোশত আর আরেকজনের টাকা মাইনে দিয়ে ওই টাকা দিয়ে কিনে খাওয়া মুরগির গোশত, ওই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। এই ধর্ম বুঝে গেছে, এই আসলটা এবার বুঝে গেছে। কারণ আগে বলছি হাতের ভিতরে পায়খানা নিয়ে দোয়া করলে কবুল হয় না, ঠিক হাতের ভিতরে সুদের টাকা আর ঘুষের টাকা আর অন্যের সম্পদ মেরে নেওয়া টাকা নিয়ে দোয়া করলেও কবুল হবে না, হবে না, হবে না। তো সেদিন সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা তাকে যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বুয়ালি কলন্দরের সেই আধ্যাত্মিক ক্ষমতা শেষ হয়ে যাবে, তার দোয়া কবুল হবে না। আপনি একটু চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন, আপনার মগজে দিয়ে গেলাম। তো বাদশা বলতেছে, পানিপথের রাজা বলতেছে, তাহলে কি করা যায়? শুয়োর ধরে নিয়ে আসে, জবাই করে সুন্দর করে ফ্রাই ফ্রাই করে কালাবোনা সালাবোনা দলাবোনা বানাইয়া গরুর গোশত বলিয়া আপনি বুয়ালি কলমদরের দরবারে বাদশার পক্ষ থেকে হাদিয়া পাঠাই দেন। যদি একবার খাইয়া বসে তো শেষ, যদি একবার খায় তো শেষ।